আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। দেখেন এটা কি, এটা হচ্ছে দেশি লতি। তো দেশে যে মানে আনাচে কানাচে লতি হয়ে থাকে সেই লতি। তো আমাদের এক ভাড়াটিয়া ভাবি আমাদের তাদের দেশ থেকে তার আব্বু লতি পাঠাইছে, তো সেই লতি আমাদের দিয়েছে। তো সেই লতি আজকে রান্না করতেছি, অনেক মজাদার সেই লতি। তো এই যে দেখো দিয়ে দিল তেল, তো লতি রান্নার জন্য, আর দিয়ে দিল রসুন, বেশি করে রসুন দিতে হবে আর বেশি করে পেঁয়াজ দিতে হবে। এই যে পেঁয়াজ দিয়ে দিল আর দিয়ে দিল কাঁচামরিচ। তো এই যে দেখো কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবা। আর বেশি করে রসুন দিতে হবে আর পেঁয়াজ দিতে হবে বেশি করে। তো এই যে দেখো এই যে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিতেছে। এই যে দিয়ে দিল আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আর হচ্ছে কি দিবে এখন দেখো দেখো অনেক মজাদার দিয়ে দিল হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এখন এই যে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিতেছে। অনেক মজাদার এই লতিটা, যে দেশি লতি, যেহেতু এটা দেশের থেকে আনা হয়েছে, দেশের আনাচে কানাচে হয়ে থাকে। তো এই যে দিয়ে দিল ছোটো চিংড়ি। তো তোমাদের বাসায় যে চিংড়ি থাকে, বড় চিংড়ি হোক ছোটো চিংড়ি হোক, যে ধরনের চিংড়ি আছে এই চিংড়ি দিয়ে তোমরা এরকম লতিটা দিয়ে মজা করে এই লতিটা রান্না করতে পারবা। এই যে দেখো হচ্ছে লতির মধ্যে চিংড়িটা দিয়ে দিল। চিংড়িটা দিয়ে এখন দিয়ে দিল হলুদ মরিচ, এই যে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো যতটুকু লাগবে, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো 2-3 চামচ দিয়ে দিল। 2 টেবিল চামচ দিয়ে এখন এই যে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো, আর এই যে ছোটো চিংড়ি মাছগুলোকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখো আমার আম্মু একদম সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিতেছে। মশলাটা একদম কষানো হয়ে যাচ্ছে। দেখো এই যে তেল টিপ করে উঠতেছে, এখানে আর কোনো পানি নাই। এখন কি করবে, দেখো দেখো একদম সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিতেছে, জানি নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে তো আবার তরকারি মজা লাগবে না। তো এই যে দেখো সুন্দর মতো একদম ভাজা ভাজা করে নিচ্ছে। তো অনেক মজাদার এই রেসিপিটা। এই যে দেখো সুন্দর মতো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে দেখো একদম মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। তো এখন এই যে লতিগুলো দেখো, এই যে দেশি লতি চিকন চিকন থাকে, আর আমরা যাই যে ঢাকায় যে লতিগুলি খাই এগুলি কিন্তু মোটা মোটা থাকে, আর দেশের লতি খেতে কিন্তু বেশি মজা। যে লতি চিকন সেই লতি মানে মজা বেশি। তো এই যে দেখো লতিগুলো দিয়ে দিল, একদম সুন্দর মতো করে ফ্রেশ করে বেছে নিয়েছে আমার আম্মু। বেছে যে দেখো এই যে সব কষিয়ে নিবে এখন। এই যে এটার মধ্যে মশলার মধ্যে সব নেড়ে চেড়ে দিলে এখন সুন্দর মতো করে কষিয়ে নিবে। তো এই যে দেখো নাড়াচাড়া করে দিতেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে কষানোর জন্য। তো এই যে দেখো পানি দিয়ে দিল, অল্প পানি, যেহেতু এই লতিটা নরম তো এটা গলতে বেশি টাইম লাগবে না। তো এই যে দেখো পানি দিয়ে দিল, অল্প পানি অল্প পানি এরকম সুন্দর করে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে একদম ঢেকে দিবা। তো এই যে দেখো ঢাকনা দিয়ে এখন একদম সুন্দর মতো করে ঢেকে দিবে আমার আম্মু। তো এই যে দেখো সুন্দর মতো করে পানি টানি সব দেওয়া শেষ। তো এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল, বলক এসে গেছে। এখন আবার নেড়ে চেড়ে দিতেছে, যে পর্যন্ত এই ঝুলগুলো না শুকায় সে পর্যন্ত এটা রান্না করতেই থাকবা। দেখো কালারটা কত সুন্দর, কত ইয়ামি, কত মজাদার লতি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো এখন। টাটা, বাই বাই।